বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার ৩ মাসের মাথায় ঢাকা এসেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ৩ দিনের সফরকালে মিসেস গান্ধীর সঙ্গে শেখ মুজিব একটি চুক্তি সই করেন ১৯৭২ সালে ১৯ মার্চ। স্বাক্ষরিত ওই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তি নামে পরিচিত। ২৫ বছর মেয়াদী এই চুক্তিকে ঘিরে তখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা, সমালোচনা এবং তর্ক বিতর্ক জন্ম নিয়েছিল। বিরোধীরা এই চুক্তিকে তখন গোলামি চুক্তি বলেও আখ্যায়িত করেছিল। কিন্তু কী ছিল সেই চুক্তিতে? কেনই বা চুক্তিকে ঘিরে এত বিতর্ক জন্ম নিয়েছিল? ১৯৭২ সালে ইন্দিরা গান্ধী যখন ঢাকার মাটিতে পা রাখেন তার ঠিক ১ বছর আগে অপারেশন সার্চলাইট নামে এক সেনা অভিযানের মাধ্যমে বাংলাদেশে ব্যাপক গণহত্যা চালিয়েছিল পাকিস্তানের তৎকালীন সামরিক সরকার। ১৯৭১ সালে ২৫শে মার্চের ওই হত্যাযজ্ঞের পর স্বাধীনতা ঘোষণা করে বাংলাদেশ শুরু হয় রক্তক্ষয়ী এক যুদ্ধ। সেই যুদ্ধ চলাকালে বাংলাদেশের ১ কোটিরও বেশি মানুষকে ভারতের মাটিতে আশ্রয় দেওয়ার পাশাপাশি গেরিলা যুদ্ধদের প্রশিক্ষণ ও অস্ত্র যোগাড়েও সহায়তা করেছিল তৎকালীন ইন্দিরা গান্ধীর সরকার। এমনকি এক পর্যায়ে ভারত নিজেও সেই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছিল। এরপর একই বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। মুক্তিযুদ্ধের ৯ মাসে ইন্দিরা গান্ধী যেভাবে পাশে ছিলেন স্বাধীনতা অর্জন করার পর অনেকটা সেই কৃতজ্ঞতা থেকেই তাকে বাংলাদেশে আমন্ত্রণ জানান শেখ মুজিবুর রহমান। আমন্ত্রণ গ্রহণ করেন ১৯৭২ সালের ১৭ মার্চ। ঢাকায় আসেন ইন্দিরা গান্ধী।